মাগরিব এবং এশার নামাজের পর আলাদা 2 রাকাত নফল নামাজ পড়ে প্রতিদিন মৃত আব্বা মা নানা নানি দাদা দাদি ও অন্যান্যদের জন্য দোয়া করা যাবে কিনা? আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট সময় 2 রাকাত করে নফল নামাজ পড়েন, এটাকে আপনি সুন্নাহ মনে করে করতেছেন না, আপনি নিজের জন্য একটা রুটিন বানিয়ে নিয়েছেন, এটা জায়েজ। রুটিন বানিয়ে নিয়েছেন যে আমি প্রতিদিন এই টাইমে 2 রাকাত নামাজ পড়ব। কিন্তু যদি আপনি এটা প্রসার করে এটাকে সুন্নাহর রূপ দেন, তখন সেটা বিদআতে পরিগণিত হতে পারে। আপনি নিজের জন্য কেউ ঠিক করেছে যে প্রতিদিন তিনি 10 টাকা করে একটা বাক্সে রেখে এরপর টাকাটা দান করবেন, জায়েজ আছে। কিন্তু এটাকে যদি তুমি সুন্নত বলেন, এটাকে যদি আপনি প্রতিষ্ঠিত করেন, এটাকে যদি আপনি এমন ভাবে প্রতিষ্ঠিত করেন যে এটাকে মানুষ ইসলাম মনে করা শুরু করে, কোন নির্দেশ মনে করা শুরু করে, তাহলে সেটা নিষিদ্ধের পর্যায়ে পড়বে। একজন পুরুষের রোজগারের উপর পর্যায়ক্রমে কার হক বেশি, স্ত্রী সন্তানের নাকি মা বাবা ভাই বোনের? দেখুন, মা বাবার সাথে কারোর কোনো তুলনা চলে না হক আদায় করার ক্ষেত্রে। হক আদায় মানে শুধু টাকা পয়সা খরচ করা না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর সর্বোচ্চ শ্রদ্ধা পাওয়ার হকদার, সর্বোচ্চ ভালোবাসার হকদার কে? মা এবং বাবা। মা বাবার চাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার পৃথিবীতে আর কেউ, শ্রদ্ধার হকদার আর কেউ। কিন্তু অর্থ ব্যয় করার ব্যাপারটা একটু ভিন্ন। স্ত্রী যদি থাকে তাহলে প্রত্যেক স্বামীর উপরে কর্তব্য তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। মা বাবার যদি টাকা পয়সার অভাব না থাকে, নিজেদের যা চেষ্টা দিয়ে তারা যদি চলতে পারেন, তাহলে শরীয়ত সন্তানের উপরে সন্তানের বাবা মার ভরণ পোষণ দেওয়াটাকে ফরজ করেনি। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মা বাবার প্রতি শ্রদ্ধা দেখানো, তাদের জন্য অর্থকড়ি নফল হিসাবেও খরচ করা, এটা আমৃত্যু, এমনকি মৃত্যুর পরেও করতে হবে, আজীবন করতে হবে, মৃত্যুর পরেও করতে হবে। স্ত্রীর সাথে তো যতদিন বৈবাহিক সম্পর্ক থাকে ততদিন, বৈবাহিক সম্পর্ক না থাকলে তখন আর তার ভরণ পোষণ আবশ্যক হবে না। অতএব এটা দেখে কেউ আবার এটা মনে করেন না যে ইসলাম কি মা বাবার উপর স্ত্রীকে অগ্রাধিকার দিয়েছে কিনা, মোটেই না। কিন্তু খরচের যদি ব্যাপার হয়, স্ত্রী অন্যের ঘর থেকে এসছে আপনার ঘরে, অতএব তার সম্পূর্ণ দায় দায়িত্ব আপনার, আপনি তার ভরণ পোষণের ব্যবস্থা করে দিবেন। বিধায় মা বাবা তাদের জন্য খরচ করবেন। যদি তাদের টান থাকে, যা আছে তাদের না হয়, তখন আপনার উপরে কর্তব্য হবে তাদের জন্য খরচ করা। আপনি 10,000 টাকা ইনকাম করেছেন, মা বাবার কোনো ইনকাম সোর্স নাই, আপনি না দিলে তারা আর খেতে পাবে না, অন্য কোনো সন্তান নাই বা তারা দেয় না, তখন আপনি স্ত্রীর জন্য যদি 5,000 খরচ করেন, মা বাবার জন্য আপনাকে 5,000 খরচ করতে, 5,000ই খরচ করতে এমন কোনো কথা নেই, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে তাদের না থাকলে তখন আবশ্যক হবে, আর স্ত্রীর থাকুক আর না থাকুক সর্বাবস্থায় স্ত্রীর ভরণ পোষণ স্বামীর উপরে। আমার স্বামী আমাকে রেখে একাধিকবার পরকীয়া করেছে, সুযোগ পেলে এখনো পরকীয়া লিপ্ত হয়। আমি দেখে কিছু বললে আমাকে প্রচন্ড মারে, ব্যক্তিগতভাবে আমাকে কোনো হাত খরচ দেয় না, কিন্তু তার প্রচুর টাকা। এ বিষয় নিয়ে একটু আলোচনা করবেন। পরকীয়া এটা আমাদের সমাজে এখন ঘরে 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 ঘরে। কিছু কিছু পরকীয়া আছে আমরা টেরও পাই না, ওই যে ইনবক্সে চলে, ঠিক না বেঠিক? ফেসবুকে, ইমোতে, মেসেঞ্জারে, বিভিন্ন ভাবে, এবং ঘরে ঘরে অশান্তি। গতকালকে কোন একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন নিয়ে আলোচনা চলছিল। আমরা আলোচনা করতে করতে 4টা পর্ব রেকর্ড হয়ে গেছে, মানে 100 মিনিটের বেশি রেকর্ড হয়ে গেছে, কিন্তু কোনো কোল কিনারা করা যাচ্ছে না। পরে উপস্থাপক এর সাথে আলাপ হচ্ছিল, উনি বলছিলেন যে আমরা তো মনে করলাম এক পর্বে শেষ করা যাবে, কথা তো শেষ হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার জীবনে কি আমরা যে চিত্রায়িত করি, আমরা মনে করি তিনি শুধু যুদ্ধ বিগ্রহ করেছেন, তিনি শুধুমাত্র জিহাদ করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। তার দাম্পত্য জীবন যে কত সুখের, কত সমৃদ্ধির এবং আমাদের জন্য কত শেখার, সেটা আমরা অনেকে জানি না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আদর্শ যদি আমাদের সমাজে আজ প্রচার করা যায়, সমাজে পরকীয়া বন্ধ হবে। কিন্তু আপনারা জানেন, ওই যে একটু আগে আমি আলোচনা করেছি, সংস্কৃতির নামে আমাদের দেশে এখন পরকীয়াকে আমদানি করা হচ্ছে। নাটক, সিনেমাতে রীতিমতো বিভিন্ন ভাবে পরকীয়াকে স্বাভাবিককরণের চেষ্টা করা হচ্ছে। মানে এটা কোনো দোষের বিষয় না। আজ থেকে 20, 30, 40 বছর আগে দেশে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা কেউ মুখ দিয়ে বলার সাহসও করত। আর এখন জিএফ, বিএফ, এই কালচার এমন ভাবে এটাকে সহজ করে ফেলা হয়েছে যে এটা কোনো দোষের বিষয় না, একেবারে এটা ডালভাত করে ফেলা হয়েছে। ঠিক একইভাবে পরকীয়াকে স্বাভাবিককরণ করা হচ্ছে। এই জন্য ঘরে ঘরে অশান্তি। যতগুলো বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, যতগুলো তালাক হয়, যতগুলো সংসার ভেঙে খান খান হয়, এর অর্ধেকের বেশি ঘটে এই পরকীয়ার কারণে। আল্লাহ তাআলা পরকীয়া থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। যে সমস্ত মানুষ পরকীয়া লিপ্ত, তারা জানে না ইসলামের সবচেয়ে ডেঞ্জারাস শাস্তি, সবচেয়ে ভয়াবহ শাস্তি, সবচেয়ে কঠিন দণ্ড ইসলাম রেখেছে কোথায়? এই পরকীয়া লিপ্ত হয়ে জেনা করলে
মর্মান্তিক ভাবে, অত্যন্ত কঠোর ভাবে তাকে তিলে তিলে মৃত্যুদণ্ড কার্যকর করতে বলা হয়েছে বস্ত্রাঘাতে। কঠিন একটা বিষয়। এটা এই জন্য করা হয়েছে যে পরকীয়া যদি ব্যাপক হয়ে যায়, আজকে পশ্চিমা দুনিয়ার সন্তান কেন হচ্ছে না? আজকে ইতালি, চায়না, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, পৃথিবীর বড় বড় উন্নত দেশগুলো তাদের সন্তান জন্মের জন্য মানুষকে ফুসলাইয়া টাকা পয়সা দিয়ে সরকার, যে সন্তান একটা হলে এত টাকা ভাতা পাবা, দুইটা হলে অত পাবা, তিনটা হলে এত পাবা, তারপর সন্তান হচ্ছে না। কারণ কি? এর অন্যতম একটা কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ককে এমন স্বাভাবিক করে ফেলা হয়েছে, কারণ যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করে তারা তো সন্তান নেয় না। বুঝেন নাই? এই টেন্ডেন্সি সমাজের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এই জন্য যারা এই কাজে লিপ্ত তারা আল্লাহকে ভয় করেন, এবং এটা সবচেয়ে বড় অপরাধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকীয়ার রোগে আসক্ত মানুষদের ট্রিটমেন্টের জন্য একটা কথা বলেছেন। এই একটা কথার বাস্তবতা উপলব্ধি করতে পারলে এই রোগটা সেরে যাওয়ার কথা। সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন যে অবয়ব দিয়ে তৈরি করেছেন, তুমি তোমার ঘরের স্ত্রী রেখে অন্য স্ত্রীতে যে মস্তিষ্ক বা তার প্রতি আসক্ত হচ্ছ, একই কথা মেয়েদের জন্য প্রযোজ্য। তোমার যে স্বামী আছে তাকে আল্লাহ তাআলা যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, তুমি আরেকজনের সাথে পরকীয়া করছো, তারও একই অবয়ব। পার্থক্য কিছুই। শয়তান তোমার কাছে অনেক চমৎকার করে উপস্থাপন করছে, ধ্বংস হওয়ার পরে হয়তো আফসোস করবে। পরকীয়া লিপ্ত হয়ে সংসার ভাঙা বহু নারী আর্তনাদ করে, হাহাকার করে, বহু পুরুষ হাহাকার করে, আর হয়তো ব্যাক করার সুযোগ পায় না। এজন্য আল্লাহকে ভয় করেন এবং সংশোধন করেন, এবং জেনার এই ভয়াবহ রোগ থেকে বাঁচার জন্য আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহ ভীরু মানুষ, মুত্তাকি পরহেজগার মানুষ, নেককারদের সোহবত এবং সান্নিধ্যের কোনো বিকল্প নাই। এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জেনা করতে তার মনে চায়, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অত্যন্ত চমৎকার ভাবে উপদেশ দিয়েছেন এবং তার সোহবতে কিছু সময় ছিলেন। এরপরে সে বলেছে, আমার অন্তরে আকাঙ্ক্ষা বিলকুল নাই, শেষ হয়ে গেছে। এই জন্য ভাইরা, এই ব্যক্তিকে কোন আল্লাহওয়ালা, নেককার, আল্লাহর খাঁটি বান্দা, মুত্তাকি পরহেজগার মানুষদের সোহবতে, সান্নিধ্যে, মজলিসে বিশেষজ্ঞ পাঠাতে হবে। আশা করা যায় ইনশাআল্লাহ সে সংশোধিত হবে। প্রাপ্তবয়স্ক যুবকদের বিবাহ সম্পর্কে কিছু বলেন, যাদের বাসা থেকে বিবাহ দিতে দেরি করছে কর্মের জন্য। সব জায়গায় এ ধরনের প্রশ্ন যুবকরা ঢুকায় দেন। যে যুবক লিখছেন কর্মের জন্য বাসায় বিয়ে দিচ্ছে না, আপনি মনে করছেন আপনার পক্ষে আমি ওকালতি করব। আপনি কাজ যখন করেন না, শরীয়ত তো আপনাকে বিয়ে করতে বলে না। আপনি যখন বেকার, নিষ্কর্ম, অকর্মণ্য, তো আপনার তো রোজা রাখা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইসতাতা মিনকুমুল বা'তা ফালইয়াতাযাওয়াজ ওয়া মান লাম ইসতাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। চরিত্র রক্ষা এটা গুরুত্বপূর্ণ, এটা মূল বিষয়। চরিত্র রক্ষার জন্য বিয়ে করবে, এটাই হলো মূল। বিয়ে করার সামর্থ্য নাই, তাহলে রোজা রাখবে। এখন সামর্থ্যের ডেফিনিশন কি, সংজ্ঞাটা কি, এটা একটা জটিল বিষয়। বেশিরভাগ চাচা চাচিরা, মুরব্বীরা, তারা মনে করেন সামর্থ্য মানে হলো লাখ লাখ টাকা কামাবে, গাড়ি বাড়ি হবে, সরকারি চাকরি হবে, এরপরে বলা যাবে যে তার নিজের পায়ে নিজে দাঁড়াইছে। ছেলে এখন কার পায়ে দাঁড়াইছে? তাহলে দেখুন, সামর্থ্যের সংজ্ঞা হলো স্ত্রীকে কোনো মধ্যে মহর দিয়ে ডাল ভাতের জোগাড় করতে পারলেই তাকে সামর্থ্যবান ধরা হবে। আজকে যে সভাপতি সাহেবের বাসায় দাওয়াত খেয়ে আসলাম, এখানে আসা রাখি, ওনার ছেলেটা কানে কানে, বাচ্চা ছেলে, আমার ছেলের বয়সী অলমোস্ট, কানে কানে এসে আমাকে বলল, হুজুর উনি আমার শ্বশুর, তার শ্বশুর আসছে পার্টি। তো আমি বুঝলাম যে বেটা বিয়ে করছে, এটা জাহির করছে বেচারা, মাশাআল্লাহ, ভালো লাগলো। তো বললো যে আব্বা, আপনার কথা শুনে আমরা তাড়াতাড়ি বিয়ে করেছি। আমি ঢাকায় এক হোটেলে উদ্বোধনে গেছি, পল্টনে, তো এক ছেলে তার বাপের হাত ধরে নিয়ে আসছে আমার কাছে, আইনা বলতেছে, হুজুর আপনি তো বিভিন্ন জায়গায় তাড়াতাড়ি বিয়ের কথা বলেন, যে আমার আব্বা বহুদিন বলছি, সে আমার কথা কোনো পাত্তাই দেয় না, আপনি এবার তাকে হাতে দাঁড়াতে একটু ধরেন। আমি তো বিভু হয়ে গেলাম যে এরকম দৃশ্যের তো আশা করিনি। তো যুবক যারা বিয়ে করার জন্য চেষ্টা করছেন, মা বাপকে বোঝাতে পারছেন না, আপনাদের কাজ হলো হালাল উপার্জনের জন্য বেরিয়ে যাওয়া সিরিয়াসনেসের সাথে, এবং কাজ শুরু করে দেওয়া। বসে বসে নিজে বাপের হোটেলে খান, আবার বিয়ে করে বউ একটা না বলবেন এটাও বাপে ভালো, এটা তো যুক্তি হতে পারে। কথা কি বুঝতে পারছেন? আর যারা মুরব্বীরা আছেন, আপনারা এবার কান খাড়া করে শুনেন। আপনাদের কর্তব্যের অংশ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ছেলে মেয়েকে যখন উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাবে, তখন আর দেরি করবে না বিয়ে। যদি দেরি করো, তাহলে এই পৃথিবীতে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে।